কোকা-কোলা, পেপসি, 7 আপ কিনলে ফান্টা এই সবগুলো হচ্ছে ইসরায়েলি পণ্য, যারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে। আমরা তো ভুলেই গিয়েছিলাম কোকা-কোলার কথা। সাম্প্রতিক সময়ে আমাদের নজরে এসেছে কিছু অর্থলোভী মিডিয়া কর্মী কোকা-কোলার বিজ্ঞাপন করেছে। তারা এটা বোঝাতে চাচ্ছে যে কোকা-কোলা ইসরায়েলি পণ্য নয়, বরং ফিলিস্তিনে কোকা-কোলার কোম্পানি আছে। সেই অর্থলোভী মিডিয়া কর্মী অপদার্থ, সে জানেও না যে ইসরায়েলিরা ফিলিস্তিনের জমি দখল করে সেখানে জোরপূর্বক তারা কোকা-কোলার কোম্পানি করেছে। কিছু সম্পদের জন্য, কিছু পয়সার জন্য তারা আজকে ইসরায়েলের পক্ষ হয়ে কোকা-কোলার পাঁচাটা গোলাম হয়ে গেছে। এর জন্য আমি বলতে চাই, কিছু অর্থের কাছে আমাদের কিছু মিডিয়া কর্মী বা আমাদের কিছু লোক বিক্রি হয়ে যায়। এর জন্য ভাইয়েরা আমার, সেই অর্থলোভী মিডিয়া কর্মী তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছে যে আমার কোনো দোষ নাই, আমি সামান্য একজন মিডিয়া কর্মী, আমাকে তারা বিনিয়োগ করেছে, কিছু টাকা দিয়েছে, এজন্য আমি বিজ্ঞাপনটি করেছি। আমি বলতে চাই, আপনাকে যদি কিছু টাকা দিয়ে বলা হয় যে পায়খানা খাওয়ার জন্য, আপনি কি পায়খানা খাবেন? আমার তো মনে হয় খাবেন। যদি পায়খানা না খান, এই বিজ্ঞাপন আপনি মুসলমান হয়ে কিভাবে করলেন? সেখানে আপনি লক্ষ্য করলে দেখবেন যে 2 জন থেকে একজনের নাম হচ্ছে শিমুল, সেই ছেলেটা হিন্দু, সে করেছে, কিন্তু আপনি মুসলমান হয়ে আপনি কিভাবে করলেন? টাকার বিনিময়ে যদি আপনাকে বলা হয় পায়খানা খান, মানুষকে হত্যা করেন, তাহলে এমন মানবতা বিরোধী কাজ আপনি কিভাবে করবেন? আমরা বলতে চাই, অচিরেই আপনি এই জাতির কাছে, মানুষের কাছে আপনাদের ক্ষমা চাইতে হবে, না হয় এই দেশের মানুষ, ইসলামপন্থী মানুষরা আপনাদেরকে বয়কট করবে। যারা মুসলমানদেরকে ভালোবাসে তারা আপনাদেরকে বয়কট করবে। আমরা তো ভুলেই গিয়েছিলাম কোকা-কোলার কথা, কিন্তু ঈদের আগেই, কুরবানির আগেই আপনি আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। এজন্য আপনাকে স্পেশাল একটা থ্যাংক ইউ দেই, যাতে করে মানুষজন আবার কোকা-কোলাকে বয়কট করে, 7 আপকে বয়কট করে, ফান্টাকে বয়কট করে, কিনলেকে বয়কট করে। বয়কট 7 আপ, বয়কট কোকা-কোলা, বয়কট ফান্টা, বয়কট কিনলে, বয়কট পেপসি।